এসআইআর এর নথি হিসেবে গৃহীত হবে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। কমিশনের তরফে এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। জানা গিয়েছে, এসআইআর এর শুনানিতে যারা ডাক পেয়েছেন তাদের যে প্রামাণ্য নথিগুলো জমা দিতে হচ্ছে, সেই 13টা নথির মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেই। তাই এই নথিকে এসআইআর এর প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করা যাবে না। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্ধৃত বিষয়ের ওপর আপনার 1 জানুয়ারি 2026 তারিখের চিঠিতে উল্লেখ করার জন্য এবং কমিশন প্রস্তাবটি পরীক্ষা করে দেখার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়। এই প্রসঙ্গে উল্লেখ্য যে পশ্চিমবঙ্গে এসআইআর পরিচালনার জন্য 27 অক্টোবর 2025 তারিখের চিঠির মাধ্যমে জারি করা কমিশনের নির্দেশ অনুসারে মাধ্যমিক অর্থাৎ 10ম শ্রেণীর প্রবেশপত্র যাচাইয়ের উদ্দেশ্যে গ্রহণযোগ্য নথি হিসেবে তালিকাভুক্ত নয়। উপরোক্ত বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে কমিশনের অভিমত যে মাধ্যমিকের প্রবেশপত্রকে বৈধ নথি হিসেবে গ্রহণের প্রস্তাব গ্রহণ করা যাবে না। এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ। কি জানাচ্ছে নির্বাচন কমিশন, আসুন দেখি সুজয় ঘোষের প্রতিবেদন। নির্বাচন কমিশনের ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে নির্বাচন কমিশন তারা কিন্তু শুনানি পর্ব চলছে এই মুহূর্তে, এবং একাধিক জায়গায় এই শুনানির কাজ হচ্ছে। এবং এই হিয়ারিং যে পদ্ধতি, সেই পদ্ধতিতে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষকে নির্বাচন কমিশন তারা নোটিশ দিয়ে এই হিয়ারিং পর্বে ডাকছে। এবং এর মধ্যেই আমরা যেটা দেখলাম যে কমিশনের একটি বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি নিয়ে এই মুহূর্তে বলা যেতে পারে গোটা রাজ্যের মানুষের কাছে একটা বড় মেসেজ দিলেন কমিশন। এবং কমিশনের তরফ থেকে বক্তব্য যে শুনানি পর্বে নির্বাচন কমিশন ইতিমধ্যেই আমরা জানি যে আধার কার্ড ছাড়াও আরও 11টি ডকুমেন্টস কথা বলেছিলেন। সেই 11টি ডকুমেন্টস, কমিশনের নির্দিষ্ট 11টি ডকুমেন্টস দিয়ে যাদেরকে এই শুনানি পর্বে বা হিয়ারিংয়ে ডাকা হচ্ছে তারা এই নির্দিষ্ট কমিশনে 11টি ডকুমেন্টস দিতে পারবে। এবং এর মধ্যেই যেটা কমিশনের তরফ থেকে আজকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানালো যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা গ্রহণযোগ্য নয়। এবং এই যে এই বিজ্ঞপ্তির ফলেও প্রচুর মানুষ তারা সমস্যায় পড়বে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই যে নির্বাচন কমিশন যে 11টি ডকুমেন্টস দিয়েছে, সেই 11টি ডকুমেন্টসের মধ্যেই যেরকমভাবে বার্থ সার্টিফিকেটের অনেকের সমস্যা হচ্ছে, তো সেক্ষেত্রে অনেকেই এই বার্থ সার্টিফিকেটের বদলে তারা বয়সের প্রমাণ হিসেবে তারা এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকে ব্যবহার করত। কিন্তু কমিশন আজকে বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্ট করে দিলেন যে কোনোভাবেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়। আমরা জানি যে ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে জানা যাচ্ছে প্রায় 9 লক্ষ মানুষকে শুনানি পর্বে ডাকা হয়েছিল, এবং সেখান থেকে এ রাজ্যের প্রায় 11,000-এর বেশি নাম বাদ চলে গিয়েছে, এবং সেটা ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে জানা গিয়েছে। অন্যদিকে এটাও জানা গিয়েছে যে মতুয়া এলাকা, উত্তর 24 পরগনার যে মতুয়া গড়, ঠাকুরনগর থেকে বনগাঁ, এই এলাকায়ও প্রায় যেটা জানা যাচ্ছে প্রায় 2.5 থেকে 3 লক্ষ মানুষকে শুনানি পর্বে ডাকা হয়েছিল। এবং সেখান থেকেও আমরা যেটা জানতে পাচ্ছি প্রায় 7,000-এরও বেশি ভোটারের নাম বাতিল হয়েছে। ঠিক একইভাবে যেরকম উত্তর 24 পরগনায় ঠাকুরনগরের ক্ষেত্রে এটা দেখা গিয়েছে, অন্য জায়গায় আমরা দেখছি যে অবাঙালি অধ্যুষিত যে বিধানসভা কেন্দ্রগুলো, সেখানেও প্রচুর মানুষের নাম এরকমভাবেই শুনানি পর্বে বাদ গিয়েছে বলে কমিশনের তরফ থেকে জানা গিয়েছে। যেরকম জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে একটা রেকর্ড সংখ্যক নাম বাদ গিয়েছে, সেটাও কমিশনের তরফ থেকে জানা যাচ্ছে। এবং ইতিমধ্যেই আমরা দেখছি এই শুনানি পর্বকে সামনে রেখে ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে গোলমালের খবর কিন্তু সামনে আসছে। আমরা ফারাক্কায় দেখলাম যে কিভাবে বিডিও অফিসের মধ্যে এই শুনানি পর্ব চলাকালীন একটা গণ্ডগোলের ঘটনা ঘটল। এবং এই ফারাক্কা বা মুর্শিদাবাদ জেলা থেকে আমরা যেটা দেখলাম যে প্রায় 50 জন বিএলও সমেত নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা আধিকারিকরা তারা গণ ইস্তফা দিল। এবং আজকেও বাঁকুড়ার ছাদনা থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা এবং বিভিন্ন জায়গায় এই শুনানি পর্ব চলার সময় কিন্তু একটা সেই গণ্ডগোল দেখা গিয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একেবারে স্পষ্ট বলা হচ্ছে তারা এই মুহূর্তে যে শুনানির নামে সাধারণ ভোটারকে ডেকে একটা সমস্যায় ফেলছে নির্বাচন কমিশন। এবং ইতিমধ্যেই আমরা দেখছি যে প্রচুর মানুষ তারা শুনানির জন্যে
বা হিয়ারিংয়ের জন্য যাদেরকে ডাকা হচ্ছে, এবং সেই শুনানি পর্বকে কেন্দ্র করে তাদের লম্বা লাইন দেখা যাচ্ছে, এবং সাধারণ যারা মানুষ তারা এই লম্বা লাইনের সম্মুখীন হতে হচ্ছে। যদিও উত্তরবঙ্গের চা বাগান এবং সিনকোনা বাগানে কর্মরত শ্রমিকদের জন্য বিরাট সুখবর শুনিয়েছিল কমিশন। এবার থেকে তারা কাগজ ও বৈধ বাসস্থানের প্রমাণপত্র যদি এসআইআর এর শুনানিতে জমা দেন তাহলে তা গৃহীত হবে। অর্থাৎ উত্তরবঙ্গের চা ও সিনকোনা বাগানে কর্মরত শ্রমিকদের কাজের কাগজ ও বৈধ বাসস্থানের নথি দেখালে চূড়ান্ত ভোটার তালিকায় নাম উঠে যাবে ওইসব চা এবং সিনকোনা বাগানে কর্মরত শ্রমিকদের, ফলে তাদের ভোটাধিকার থাকবে। রবিবার 11 জানুয়ারি এই মর্মে রাজ্যের সিইও দফতরে একটি নির্দেশিকা পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই নির্দেশিকায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে চূড়ান্ত ভোটার তালিকায় নাম তুলতে নির্দিষ্ট বাগানের কর্মসংস্থানের নথি দেখালেই হবে, সঙ্গে জমা দিতে হবে বাসস্থানের বৈধ প্রমাণপত্র। তাহলে চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকা নিয়ে কোনো সমস্যাই থাকবে না। তবে একই সঙ্গে নির্দেশিকায় এও জানানো হয়েছে যে এই ছাড় শুধুমাত্র উত্তরবঙ্গের 7টি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারের জন্য। সেখানকার চা এবং সিনকোনা বাগানের শ্রমিকরাই এসআইআর শুনানি পর্বে নথিতে এই বিশেষ ছাড় পাবেন। প্রসঙ্গত বলি, প্রথমে নির্বাচন কমিশন এসআইআর এর শুনানিতে ডাক পাওয়া ভোটারদের জন্য 11টা বৈধ নথির কথা জানিয়েছিল। পরে আধার কার্ড এবং বিহারে এসআইআর এর নথিকেও প্রামাণ্য নথির তালিকায় যোগ করা হয়। কিন্তু উত্তরবঙ্গের চা এবং সিনকোনা বাগানের শ্রমিকদের বেশিরভাগের কাছেই কমিশনের ঠিক করে দেওয়া 13টা নথির মধ্যে একটাও নেই। তাই এই সমস্ত শ্রমিকদের ক্ষেত্রে যাতে চা এবং সিনকোনা বাগানে কাজ করার নথিকেই মান্যতা দেওয়া হয় সে ব্যাপারে কমিশনের কাছে আবেদন জানিয়েছিলেন উত্তরবঙ্গের 7 জেলার জেলাশাসক। অবশেষে জেলাশাসকদের সেই দাবিকেই মান্যতা দিল দেশের নির্বাচন কমিশন। এ নিয়ে রবিবারই নিজের সোশ্যাল মিডিয়ায় কমিশনের নির্দেশিকা সহ পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, উত্তরবঙ্গের উপেক্ষিত কণ্ঠস্বরের দুর্ধর্ষ জয়। আমি অত্যন্ত খুশি যে আমাদের অনুরোধ অনুমোদন করে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার জন্য চা বাগান এবং সিনকোনা বাগানের কর্মসংস্থানের রেকর্ডকে মান্যতা দিয়ে সেগুলোকে পরিচয় এবং বাসস্থানের বৈধ প্রমাণপত্র হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই অনুমোদন উত্তরবঙ্গের জেলাগুলির জন্য প্রযোজ্য, যেখানে আমাদের পরিশ্রমী জনজাতি এবং বনবাসীর লোকেরা এবং বাগানে কর্মরত শ্রমিকেরা বৈধ কাগজপত্রের অভাবের জন্য এবং রাজ্য সরকারের অবহেলার কারণে দীর্ঘদিন ধরে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার থেকে বঞ্চিত রয়েছেন। আমি এই অঞ্চলের সমস্ত যোগ্য ভোটারদের কাছে আবেদন করছি যে আপনারা এই সুযোগের সদ্ব্যবহার করে এগিয়ে আসুন এবং আপনাদের কর্মসংস্থানের রেকর্ড ব্যবহার করে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করুন। আপনাদের ভোট আপনার আসল শক্তি। আসুন আমরা সবাই মিলে একসাথে আমাদের গণতন্ত্রকে আরও মজবুত করি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।